নমস্কার, আমি পার্থ সারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে পার্থ সারথী। বাংলাদেশের ভোট প্রায় এসেই গেল, 12 তারিখ, আর বেশি দূরে নেই। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে উঠেছে। কে এগিয়ে কে পিছিয়ে একের পর এক জনমত সমীক্ষা সামনে আসছে। চলছে প্রতিশ্রুতির বন্যা এবং একই সঙ্গে চলছে কে কত ভারতের সঙ্গে সুসম্পর্ক আগামী দিনে নিয়ে আসতে পারবে, ভারতের কাছ থেকে কত কি প্রাপ্য কোন কোন দল ছিনিয়ে আনতে পারবে তার প্রতিযোগিতা। কিন্তু এইসবের মধ্যে দু একটি বিষয় ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলছে বাংলাদেশিদের মনে। বিশেষ করে একেবারে সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের যে বিশাল বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির পরেই বাংলাদেশের ব্যবসায়ীরা, বিশেষ করে বস্ত্র ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এবং একই সঙ্গে আরও একটি বিষয় তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। গত কয়েকদিনের মধ্যেই একেবারে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকার একটি বাণিজ্য চুক্তি করেছে, কিন্তু সেই বাণিজ্য চুক্তির শর্তাবলী কোনোভাবে প্রকাশ করা যাবে না এমন শর্ত মেনেই এই চুক্তিতে সই করেছে বাংলাদেশ। কি সেই চুক্তি, কেন তা প্রকাশ করা যাবে না ইত্যাদি নিয়ে বাংলাদেশের যে ব্যবসায়ী মহল, সেখানে তুমুল অসন্তোষ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। অর্থাৎ নির্বাচনের আগে একই সঙ্গে তাড়াহুড়ো করে এই ধরনের একটি চুক্তি করার কি প্রয়োজন ছিল তা নিয়েও ইতিমধ্যে বাংলাদেশে প্রশ্ন উঠে গেছে। এই সমস্ত কিছু বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও, আপনারা সঙ্গে থাকবেন। পাশাপাশি অবশ্যই আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, বেল আইকনটি চালু করে রাখতেও। এর ফলে কোনো নতুন ভিডিও দিলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং জানতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পৌঁছে দেবেন আপনাদের পরিচিত বন্ধুস্থানীয় আরও বহু মানুষের কাছে। মন্তব্য করতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই জরুরি। এবার আসি মূল বিষয়ে। ভোটের ঠিক মুখে মুখেই বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তার কারণ দুটি বিষয়। প্রথম হলো ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি, যে চুক্তি ইতিমধ্যেই ভারতে সাড়া ফেলেছে। কিন্তু অন্যদিকে এই চুক্তির জেরে বাংলাদেশের বস্ত্র ব্যবসা ব্যাপক হারে ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন সে দেশের বস্ত্র ব্যবসায়ীরা। তার কারণ বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যে বাণিজ্য চুক্তি ইতিমধ্যেই রয়েছে আজ বহু বছর ধরে, তাতে বাংলাদেশের বস্ত্রশিল্পের বেশিরভাগটাই ইউরোপিয়ান ইউনিয়নের পণ্য রপ্তানির উপরে নির্ভরশীল। এবং বাংলাদেশে যে বিপুল সংখ্যক এই ধরনের কারখানা আছে, যাতে বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, তারা মনে করছেন যে বাণিজ্য চুক্তি ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের হয়েছে, তাতে ভারতের যে বস্ত্রশিল্প তো ইতিমধ্যে বড় ধরনের গতি পাবে। তার কারণ সেখানেও শুল্কে খুব বড় ধরনের কাটছাঁট করা হয়েছে এবং এই শুল্কে কাটছাঁট করার ফলে ভারত এবং বাংলাদেশ একই বিন্দুতে এসে পৌঁছেছে এবং যার ফলে ভারত অনেকটা সুবিধে পেয়ে যাবে বলে বাংলাদেশের যে বস্ত্র রপ্তানিকারকরা রয়েছেন এবং বস্ত্র উৎপাদক যারা রয়েছেন, পোশাক যারা তৈরি করেন, তারা কিন্তু সেই আশঙ্কায় ভুগতে শুরু করেছেন। এবং তাদের পক্ষে একই সঙ্গে ইউনূস প্রশাসনের তরফে স্বয়ং মোহাম্মদ ইউনূস ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আবেদন জানিয়েছেন যাতে তাদেরকে একই পংক্তিতে না ফেলে আগে বেশ কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা যেন তাদের বস্ত্রশিল্পকে দেওয়া হয় ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে। না হলে একেবারে আগামী দিনে শিয়রে সমন আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এর পাশাপাশি গত কয়েকদিন আগেই বাংলাদেশের ইউনূস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে। বাণিজ্য চুক্তিতে কি আছে খুব বিস্তারিত কিছু জানানো হয়নি, কিন্তু চুক্তিটি গোপন। তার প্রধান শর্ত সেই চুক্তি গোপনই রাখতে হবে। ইউনূস জানিয়েছেন এই চুক্তির জেরে বাংলাদেশের বাণিজ্য শিল্পের ক্ষেত্রে জোয়ার আসবে, কিন্তু বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন মোহাম্মদ ইউনূসের এই কথায় তাদের চিড়ে ভিজছে না। তার কারণ ইউনূস অতীতে এমন বহু কিছু বলেছেন, বহু কিছু দাবি করেছেন, কিন্তু বাস্তবে তা কতটা কি কার্যকরী হয়েছে তা ভুক্তভোগীরা জানেন। যে শান্তির কথা তিনি বারে বারে বলে চলেন হাসি হাসি মুখে, সেই শান্তি এখন কার্যত দুরাশায় পরিণত হয়েছে। মোহাম্মদ ইউনূসকে
বাংলাদেশের মানুষ গোপনে এখন আড়ালে আবডালে অশান্তির দূত বলে বলেন। কারণ দেশ জুড়ে নিত্য হাঙ্গামা, নিত্য অশান্তি আর সংখ্যালঘুদের উপর নির্যাতন ক্রমশ বেড়েই চলেছে, থামার লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে এক্ষেত্রেও ব্যবসায়ীদের নানান রকম আশ্বাস দেওয়া হলেও তাতে কতটা বাস্তবে কাজ হবে তা নিয়ে সংশয় রয়েছেন সব পক্ষই। যেখানে আর মাত্র কয়েকদিন পরেই ভোট, সেখানে ভোটের আগে সমস্ত পক্ষকে অন্ধকারে রেখে এমন একটি অদ্ভুত চুক্তিকে কেন রূপায়ণ করা হলো, এত তাড়াহুড়োর কি প্রয়োজন ছিল, সে কথা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে আমজনতা, এমনকি রাজনৈতিক মহলের মধ্যে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেই এ ধরনের নতুন কোনো চুক্তি সম্পাদন করা হয়, সাধারণত সেটাই দস্তুর। পৃথিবীর বিভিন্ন দেশের যে রীতিনীতি, গণতান্ত্রিক দেশের রীতিনীতি, সভ্য দেশের রীতিনীতি তাই বলে। কিন্তু বাংলাদেশ নিজেকে এখন সম্ভবত সভ্য দেশের তালিকায় রাখে না। যে দেশে মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, যে দেশে মানুষকে জ্যান্ত পুড়িয়ে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় এবং প্রশাসন নির্বিকার চিত্তে চোখ বুজে থাকে, আইন কানুন বিচার যেখানে প্রহসনে পরিণত হয়, সেখানে আর কি বা আশা করা যায়? ব্যবসায়ীরা এখন তাই বলছেন। এই চুক্তি কি আগামী দিনে চালু থাকবে, অব্যাহত থাকবে, নাকি নির্বাচিত সরকার এসে এই চুক্তিকে আরো মডিফাই করবে বা অন্য কিছু করবে, আমরা জানি না। সে কথা নিশ্চয়ই পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবেন তারা দেখবেন। কিন্তু ভোটের মুখে যখন তদারকি সরকারের মেয়াদ হয়তো আর মাত্র কিছুদিন, নির্বাচনের পর নির্বাচিত সরকার শপথ নেবেন, নির্বাচনী সরকার দায়িত্ব নেবেন, তখন তার আগে এত তাড়াহুড়ো করে এই ধরনের চুক্তি কেন করা হলো, মূল উদ্দেশ্যই বা কী? এ ধরনের চুক্তি করার আসল উদ্দেশ্য ট্রাম্প সরকারকে হাতে রাখা, ট্রাম্প সরকারকে না চটানো, মূল উদ্দেশ্য কি তাই, নাকি পেছনে আরও অন্য কিছু রয়েছে? দেশকে ক্রমশ আমেরিকার তাবেদার করে তোলা, ইতিমধ্যেই সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ভোটারদের মহলে। আগামী দিনে কি হবে সেদিকে তাকিয়ে থাকতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন নিচের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করে তা পৌঁছে দেবেন আরও আপনার পরিচিত বিভিন্ন মানুষের কাছে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।